দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের প্রাণকেন্দ্র কদমতলী গোলচত্বর এলাকায়। কদমতলী গোলচত্বর এলাকায় যেই তানাকা ফিলিং স্টেশনটি রয়েছে, সেই ফিলিং স্টেশনের চিত্র আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব। ফিলিং স্টেশনটিতে ইতিপূর্বে আমরা দেখেছি যে প্রায় প্রতিদিনই শত শত গাড়ি এখানে ভিড় করে তেলের জন্য হাহাকার ছিল এবং প্রতিদিনই শত শত গাড়ি এখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতো। তবে আজকের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাম্পটিতে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, তবে এখানে যে বাইকারদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইকার একেবারে নেই বললেই চলে। এছাড়াও ডিজেলের স্বল্পতা যে ছিল সেটাও কেটে গিয়েছে। এখন ডিজেল এবং অকটেন সবসময় পাওয়া যাচ্ছে। আমরা এখানে যে বাইকার রয়েছে, একজন বাইকারের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আমি চাই যে আজকে যেরকম আমরা তেল নিতে এসে কোনো লাইন ধরতে হয় নাই, আগামীতে পরবর্তীতেও যেন এরকমই হয়। কারণ আলহামদুলিল্লাহ আমাদের জ্বালানি মন্ত্রী যিনি আছে তিনি বলেছেন যে আমাদের তেল পর্যাপ্ত পরিমাণের আছে। সো আমরা চাই প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পাম্পে যেন এরকম থাকে, যাতে আমাদের কোনো ভোগান্তি না হয়। আমরা সরকার দাম বাড়াইছে 20 টাকা করে লিটারে, এটা তো আমাদের কোনো এক্সকিউজ নেই, কোনো প্রশ্নবিদ্ধ নেই, কিন্তু আমরা চাই কোনো কষ্ট করে যাতে আমাদের তেল নিতে না হয়। দর্শক, আপনারা যেমনটা শুনলেন একজন বাইকারের কথা যে এখানে এই তেল নিতে এসে কোনো ভোগান্তিতে পড়েনি, সেজন্য তিনি অনেক খুশি। এবং এখানে আমরা প্রায় ঘন্টাখানেক যাবত অপেক্ষা করছি। এখানে আমরা তেলের জন্য যে দীর্ঘ সারি ছিল, সেই দীর্ঘ সারি আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি। আমরা স্টেশনের যেই ম্যানেজার রয়েছেন তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে তারা আজকে কি পরিমাণ তেল পেয়েছেন এবং তারা এই তেল দিতে আগে যেই অবস্থা ছিল যে পাম্পে যে একটা দীর্ঘ সারি ছিল, সেই সারিটি আজকে নেই। তারা এখন স্বাচ্ছন্দ্যে তেল দিতে পারছেন। আমরা পাম্পের যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে মুরব্বী, আজকে তো আপনাদের কোনো লাইনের কোনো ভোগান্তি নেই? না, কোনো ভোগান্তি নেই। আচ্ছা, আপনারা কি পরিমাণ তেল পেয়েছেন এবং এই বিষয়টা যদি এই যে আমরা 9,500 পাইছি। অকটেন বেচছি আজকে 9,000, কালকে হাফ আছিল, আর আজকে হাফ মিলাই 9,000 অকটেন বিক্রি করবো, আর ডিজেলটা কালকে বিক্রি করবো। এই লাইন থাকাকালীন আপনাদের যে ভোগান্তি ছিল সেই বিষয়টা একটু বলুন। লাইন যখন ছিল তখন পুরো সমস্যা ছিল। কি কি সমস্যা হয়েছিল? এই যে কিছু কিছু লোক আসছে, ওরা আয়া জোর করে তেল লেগে যেত, ওই যে কেনে ওই অন্য অন্য ভান্ড তেল লেগে যেত, ওইটা সমস্যা হইতো, আর সাধারণ মানুষে পাইতো না, এইটা সমস্যা। দর্শক, আপনারা যেমনটা শুনলেন যে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানালো যে এখানে তেলের কোনো স্বল্পতা নেই এবং তারা যথেষ্ট পরিমাণ তেল পেয়েছেন। এবং আমরা এখানে যে এতক্ষণ ছিলাম সেখানে বাইকার এবং গাড়ির যে চালকরা ছিল তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এভাবে তেল পেলে আর তাদের যে ভোগান্তি ছিল, যে ভোগান্তি এখন পর্যন্ত ভোগান্তিটা তাদের যে হ্রাস হলো, তাতে তারা অনেক খুশি হয়েছেন এবং এখন থেকে তারা যেন এভাবেই কোনো লাইন ছাড়াই যেন তেল নিতে পারেন, সে বিষয়টাই তারা সরকারের কাছে তারা জোরালো দাবি করেছেন যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারা যেন সঠিক মতন তেল পান এবং তেল সবসময় সিরিয়াল ছাড়ে নিতে পারেন, এই বিষয়টাতেই তারা স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল কেরানীগঞ্জের তানাকা ফিলিং স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।